নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, অনেক মাস আগের ভিডিও, প্রায় 1.5-2 বছর আগের ভিডিও, হয়তো তারও বেশি, জানি না। এই ভিডিওটা আমার কাছে না জমা হয়েই ছিল, মানে এটা আমি ডিলিট করিনি, ভিডিওটা ছিলই আমার কাছে। আসলে এই ভিডিওটা কোনো দিনই হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দিন আমি প্রচণ্ড খুশি ছিলাম, আর খুশি হয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, কারণ বাবা মানে আমার শ্বশুর মশাই কোনো দিনও আমাদের বাড়িতে ছোটো মাছ আনবেই না, মানে এই রকম সাইজের ছোট্ট মাছ কোনো দিনও আনে না। তো একদিন আমার শাশুড়ি মা মানে লুকিয়ে আমার শ্বশুরমশাইকে না বলে আমি আর মা দুজনে মিলে কিনে নিয়েছিলাম ছোটো মাছ, তারপর রান্না করেছিলাম। খেয়ে বাবার ভালো লেগেছিল। আজকে প্রথমবার, মানে আমার বিয়ের পর তো আমি দেখলাম এই প্রথমবার বাবা এই মাছ নিজের ইচ্ছায় কিনে নিয়ে এসছে, কেউ কিচ্ছু বলেনি। বাবা গেছিলো শিলদা জল আনতে না কি করতে, বাজার করতে, তখন কিনে নিয়ে এসেছিলো। তো প্রচণ্ড খুশি হয়েছিলাম, আর খুশি হয়ে আপনাদের দেখাচ্ছিলাম। আর সেই ভিডিওটা হয়তো কোনোদিনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভিডিওটা আমার কাছে রয়ে গেছে। তো ফিরে এলাম বর্তমানে কি চলছে। এই যে দেখুন না, ঘরটার মোটামুটি দেওয়াল চারিদিকে তোলা শুরু হয়ে গেছে। সামনে বারান্দার দিকে দেওয়াল তোলা হয়ে গেছে, রুমগুলোরও যেখানে দেওয়াল তোলা বাকি ছিল সেইখানে আজকে দেওয়াল তোলা হচ্ছে। আর ওই যে পেছনের দিকে দেওয়ালটা তোলা হবে, তার আগে বাথরুমের দেওয়ালটা ভেঙে ফেলা হচ্ছে। বাথরুমটা ঘরের সাথেই অ্যাটাচ করা হবে, তো সেই জন্য মানে ঘরের দেওয়ালের সাথে অ্যাটাচ করা হবে, ওই জন্য আগে বাথরুমের যে দেওয়ালটা, যেটা কাঁচা দেওয়াল ছিল, ওই কাঁচা দেওয়ালটা ভেঙে ফেলা হচ্ছে। তখন জানা যায়নি যে এত তাড়াতাড়ি ঘরটা করা হবে, মানে বাথরুমটা করা হয়েছে আমাদের জাস্ট 1 বছরও হয়নি, তা 1 বছর পূর্ণ হওয়ার আগেই ঘরটা শুরু হয়ে গেছে। তখন যদি জানতাম যে আগামী বছর ঘর হবে, তখন ওই নতুন করে দেওয়াল তোলাতাম না, আগের দেওয়ালটাই থেকে যেত। তো ইঁটগুলো নষ্ট হলো, এই আর কি। ওই ইঁটগুলো এরা বলছে আর কোনো কাজ, মানে এরা বলতে মিস্ত্রিরা বলছে আর এই দেওয়াল তোলার কাজে লাগবে না, ওইগুলো ওই মেঝেতে যাবে বা অন্য কোনো কাজে হয়তো লাগবে। তো বলা চলে যে ইটগুলো নষ্টই হলো, ঠিক আছে। দুপুরবেলা রূপসা নতুন সাইকেল পেয়েছে, বিশাল খুশি সাইকেল পেয়ে। সব সময় সাইকেল ছোটাচ্ছে, সাইকেল নিয়ে সাইকেল কেনা হয়ে গেল। সাইকেল কেনার পরে মানে একটু শিখেই ছিল, সাইকেল কেনার পরে আরও ভালো করে পুরো একদম সিটে চালানো সাইকেল শিখে গেল। তারপর আমাকে বলছে যে আমাকে একটু চাপিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। ওকে একা নিয়ে আসলে তো হবে না, সেই নিয়ে দু বোনের মধ্যে একটু যুদ্ধ হয়ে গেল। তারপরে বললাম যে তোরা দুজনেই চুপ কর, দুজনকেই চাপিয়ে নিয়ে ঘুরে আসি। তো বেশি দূর যাব না, সামনের থেকেই ঘুরে আসছি। এখানে গিয়ে আমি দাঁড়াতেই রূপসা নেমে গেছে সাইকেল থেকে, তো ওই জন্য এখানেই ঘুরে গেলাম। আর একটুখানি যাওয়ার ছিল, কিন্তু ওই গাড়িটা মানে ব্যাকে আসবে না কি হবে সেই নিয়ে একটুখানি ওই সামনে দাঁড়ালো গাড়িটা, তো আমি ভাবলাম যে ব্যাকে আসবে, দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। যাই হোক, আবার ওখান থেকেই ঘুরে আসছি। দুই বোনকে তো চাপিয়ে নিয়ে চলে গেছি, কিন্তু এদিকে আমাদের কাবলু রয়ে গেছে, সে তো রেগে গেছে, তাকে কেন চাপায়নি। তো এইখানে সে লাইন দিয়ে আছে, দুই বোনকে রেখে এবার কাবলুকে চাপাতে হবে। তবে কাবলুকে চাপানোর সময় আর আমাদের পটকুকে নেওয়া যাবে না। আর পটকুর আনন্দটা দেখুন, সাইকেলে চেপে, দিদির নতুন সাইকেলে চেপে ঘুরছে, আর আনন্দের দিশা নেই তার। এদিকে দেখুন দুটো হনুমান এসে গেছে, একটা তো এইখানে বসে আছে চুপচাপ পা হাত জড়ো করে, আরেকজন বসে আছে মাঝ রাস্তায়, দুজনে নড়েও নি চড়েও নি। দেখুন না কেমন একেবারে মাঝ রাস্তায় ল্যাজটাকে বিছিয়ে বসে আছে। ল্যাজটা দেখুন কি লম্বা দুজনেরই, এরও ল্যাজটা পুরো একদম এত বড় সাপের মতো। আচমকা তো ল্যাজটা মানে হনুমানটা না দেখে ল্যাজটা দেখলে মনে হবে যেন সাপটা, হ্যাঁ। আর এই কিছুক্ষণ পরে আমার অবস্থা দেখুন, আমার বরের বাইকের ওপরে উঠে একজন বসে আছে, বাইকের ওপর উঠে করে ও আয়নায় মুখটা দেখছে, জানেন তো। আমার বর এদিকে ভয় পাচ্ছে যে গাড়িটা ফেলে দেবে, তো ওই ভিডিওটা করেছিল। ওকে বললাম তুমি ভিডিওটা করো, কারণ সারাদিন পরে আমি একটুখানি শুয়েছিলাম। তো এবার ও তো ভয় পাচ্ছিল, কারণ দুটো হনুমান আছে, আর ও খেদাচ্ছিল। খেদাতে গিয়ে দেখুন হনুমান নেমে এসেছে, আমার বর ভয়ে ছুটে ঘর ঢুকে গেছে এসে করে। আর হনুমানও এসে দেখুন আমার দরজার সামনে বসে গেছে, দুটো পা হাত জড়ো করে। কি অবস্থা দেখুন, আর ল্যাজটাকে পুরো একদম সোজা পেতে রেখেছে, যেন কি একটা জিনিস, হ্যাঁ। তো একে দেখে আরেকজনও চলে আসলো, সে আর আলাদা থাকলো না, সেও চলে এসছে, ওইখানে দেখুন বসেছিল। তার আবার কি মনে হলো, সেও চলে এসছে, দুজনে এসে করে এবার আমার দরজার সামনে মানে একদম সোজি বসে পড়েছে। চালটা দেখুন না এমনভাবে চলছে যেন একদম মহারাজা,
হ্যাঁ, তো এইদিকে আমার বর ঢুকে গেছে ঘরের ভেতরে। আজকে সন্ধ্যায় টিফিনে বানাচ্ছি চাউমিন। অনেক দিন ধরেই বানাবো ভাবছিলাম, কিন্তু বানানো আর হচ্ছিল না। চাউমিন প্যাকেট, ডিম, ক্যাপসিকাম সব আনা ছিল, গাজর টাজর, কিন্তু বানানো আর হচ্ছিল না। ওই করে গাজরগুলো না নষ্টই হয়ে গেল। ইদানিং মানে গাজর কেমন যেন 2-4 দিন এনে ঘরে রাখলে শুকনো হয়ে যেত আগে, কিন্তু এখন সেগুলো আবার পচে যাচ্ছে। জানেন, এমনভাবে পচে যাচ্ছে, মানে জল কেটে কেটে পুরো পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো গাজরগুলো ফেলে দিয়েছে। বা চাউমিন, বিনস টিনস, যে চাউমিন ছিল, বিনস ছিল, ক্যাপসিকাম ছিল, ডিম ছিল, ফুলকপি টুলকপি দিয়ে চাউমিনটা করছি। তো এই যে নুডলসটা সেই বিকেলবেলা সেদ্ধ করে রেখেছিলাম, জল ধরতে দিয়েছিলাম, নুডলস এবার চাপ হয়ে ডলা বেঁধে গেছে। অবস্থা দেখুন, একটুখানি ধরে টান দিতে পুরো একদম একটা ডলা উঠে চলে আসলো। আর এবার এই হাতে করে আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে মিক্স করতে হবে, না হলে এবার ডলাটা ভাঙা মুশকিল হয়ে যাবে। চেষ্টা করেছিলাম প্রথমে খুন্তি দিয়ে নেড়ে ডলাটা ভাঙার, কিন্তু সেটা আর করা সম্ভব হয়নি, তাই দুটো হাত লাগাতেই হলো আমাকে। আজ অনেকটা চাউমিন বানাচ্ছি, তাই ম্যাগি প্যাকেট মানে ম্যাগি মশলার প্যাকেট প্রথমে একটা দিলাম, দিয়ে ভালো করে মিক্স করব। তারপর আরেকটা দিয়ে মানে আরেকটা যখন চাউমিনটা মিক্স করা হয়ে যাবে উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই ম্যাগি মশলাটা না দিলে চাউমিনটা কেমন যেন ফিকে ফিকে লাগে, মানে অসম্ভব স্বাদ হয় এই চাউমিনটা যদি এটা ম্যাগি মশলা আর ক্যাপসিকাম দুটো দেওয়া হয়। আজকে আবার মটরশুঁটিও দিয়েছিলাম। যাই হোক, সবাইকে দিয়ে দিয়েছি, তারপর আমি আমার ভাগেরটাও নিয়ে বসে পড়েছি। এবার খেয়ে দিয়ে একটু যাব কাপড়ের দোকানে। তো এই যে চলে এসেছি কাপড়ের দোকান। সঙ্গে যে আমাদের সং ধরার পিছু নেওয়ার, সে কিন্তু নিয়েছে, তাকে ওই রকম অবস্থাতেই নিয়ে চলে এসেছি যেমন অবস্থায় ছিল, কারণ আমরা যেমন অবস্থায় ছিলাম সেরকম অবস্থায় এসেছি। পাড়ার দোকান, তবে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। বাইকে করে এসেছি, আর তার আবার দেখুন না, ভয় ডর তো শরীরের মধ্যে কিছু নেই। বাইকের চাবিটা ওর পাপার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে এবার মস্তানি শুরু। হ্যাঁ, এটা সেটা বদমাইশি করে যেন একাকার করে দিচ্ছে। আর আমি এসেছিলাম কাপড় দোকানে একটুখানি কাপড় দেখতে, কিন্তু কাপড় টাপড় আমার পছন্দ হয়নি, যেগুলো দেখাচ্ছিল ঘুরে পালিয়ে এসেছি। মজার জিনিসটা দেখুন, এই যে এই একটা বাচ্চা এখনও 1.5 বছর বয়স হয়নি, তার অবস্থাটা একবার দেখুন। আমার ফোনটা নিয়েছে, আমার ফোনটা নিয়ে চুপচাপ শুয়ে শুয়ে ফোনে ওই ইউটিউবের শর্টস ভিডিওগুলো দেখছে। আর এই যে এখন যখন দেখছে আমি তার ভিডিও করছি, সে একটু অস্বস্তি বোধ করছে। দেখেছেন, এত বদমাশের বদমাশ হয়েছে, এইটা সব বুঝে সব জানে। এখন তো যা শুনছে তাই মুখে মুখে বলছে। হ্যাঁ, আর দেখুন ওর আবার মানে মোবাইল ঘাঁটার স্টাইলটাই অন্যরকম। সামনে পাপার সঙ্গে শুয়েছিল, তখন শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল, হঠাৎ করে এখন কি হয়ে গেল, এই যে একটা গান চালিয়ে দিয়েছে, উঠে এইবারে নাচ করছে। আর নাচের স্টাইলটাও দেখুন না, এগোন দিকে এগাচ্ছে আর পেছন দিকে পেছাচ্ছে হেঁটে হেঁটে। এটাই হচ্ছে ওর নিউ স্টাইলের ডান্স। যাই হোক, আজকের ভিডিও এইখানেই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।